যে এই স্কুল খালি এডুকেশন না, খালি পড়াশোনার বিষয় না, সেখানে কিন্তু যে ক্রাইটেরিয়া রাখা হয়েছে খেলাধুলা হবে এবং শিল্প সংস্কৃতি এবং সেখানে স্কিল ডেভেলপমেন্টেরও সাবজেক্ট সেখানে রাখা হয়েছে। আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন যে এই যে স্কুলগুলো শুরু হয়েছে সিবিএসসির আন্ডারে, সিবিএসসির যে কারিকুলাম সেইভাবে রাখা হয়েছে এবং জওহর নবোদয় বিদ্যালয় সেই মডেলকে সামনে রেখে এই একলব্য যে মডেল আবাসিক বিদ্যালয় সেগুলো শুরু হয়েছে। বিনামূল্যে বোর্ডিং ও থাকার ব্যবস্থা, পোশাক, পাঠ্যপুস্তক, ইভেন যে ফার্নিচার, বিছানা ইত্যাদি দেওয়ার ব্যবস্থা এখানে রাখা হয়েছে। শুধু তাই নয়, স্পেশাল কোচিং ক্লাস তারও ব্যবস্থা এখানে রাখা হয়েছে। স্পোর্টসের সাথে যাতে যুক্ত হতে পারে আমরা সেখানে সামগ্রী এবং অন্যান্য যেসব কার্যক্রম সেখানে রাখা হয়েছে। যে ক্রাইটেরিয়া আছে কোথায় কোথায় একলব্য স্কুল হবে সেখানে বলা হচ্ছে যেখানে যেসব ব্লকে, প্রতিটা ব্লকে যাতে এই ধরনের স্কুল হয় তার এইমস নেওয়া হয়েছে, কিন্তু ক্রাইটেরিয়া রাখা হয়েছে যে যেখানে জনজাতির সংখ্যা 20,000-এর বেশি হবে প্লাস 50% তার থেকে বেশি হতে হবে, সেই জায়গায় একলব্য মডেল আবাসিক বিদ্যালয় সেখানে স্থাপন করা হবে। এই যে একলব্য মডেল স্কুল এখানে আজকে আমরা দেখছি সেটা 2022 সালের 9 এপ্রিল শুরু হয়েছিল। ত্রিপুরা হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন বোর্ড সেটা করছে এবং তাতে করে প্রায় 28,54,00,000 টাকা সেটা দেওয়া হয়েছে। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রক থেকে সেই টাকাটা পাওয়া গেছে। টোটাল স্টাফ এখানে 28 জন এবং এখন পর্যন্ত যেটা আমি বললাম যে আউট অফ 480 60 জন ভর্তি হয়েছে। এবং আমাকে প্রিন্সিপাল সাহেবের সাথে আমি কথা বলছিলাম, উনি বলছিলেন যে আস্তে আস্তে করে যখন পরীক্ষার মাধ্যমে তাদের সেইভাবে কিছু হয়তোবা রিল্যাক্সেশনও থাকবে, তাদেরকে ভর্তি করা হবে। আমাদের এখন পর্যন্ত যে 12টি এই একলব্য মডেল ক্লাস স্কুল শুরু হয়েছে সেগুলো হচ্ছে কুমলুং, বিসিনগর, রাজনগর, আমবাসা, কুমারঘাট, কিল্লা, পদ্মবিল, মুঙ্গিয়াকামি, করবুক, রূপাইছড়ি, ডম্বুরনগর এবং জম্পুইজলা আজকে যেটা শুরু হলো। আমাদের এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল যে ভর্তি হয়েছে ছাত্রছাত্রী টোটাল 2,475 জন। আমরা তো বলতে গেলে যে 50-50% এখানে ভর্তি হয়েছে, ছাত্র প্রায় 1189 এবং ছাত্রী 1286। এবং 2026 সালের মার্চের মধ্যে যে 6টা আরও যে একলব্য স্কুল কমপ্লিট হবে সেগুলো হচ্ছে ওমপি, হেজামারা, ছামুনু, অমরপুর এবং মান্দা এবং মনুতে। আমাকে এখানে সেক্রেটারি সাহেব বলছিলেন যে বাকি যে 4টি আছে সেটাও 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যদি 21টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কমপ্লিট হয় তাতে করে প্রায় 10,380 জনের মধ্যে স্টুডেন্ট সেখানে ভর্তি হতে পারবে। আমাদের যে রেসিডেন্সিয়াল এবং আশ্রম স্কুল এই আমাদের ডিপার্টমেন্ট থেকে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে যে অনেক জায়গায় 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আবাসিক বিদ্যালয়ও কিন্তু স্থাপন করেছে। এইগুলো বাদ দিয়েও আমবাসা এবং করবুক, কাঞ্চনপুর এবং করবুকে ক্লাস 3য় শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত 3টি আশ্রম স্কুল দপ্তর থেকে চালু করেছে। সেখানেও প্রায় 1,008 জন শিক্ষার্থী পাঠরত রয়েছেন। আমরা ত্রিপুরা সরকার এই ডিপার্টমেন্টের মাধ্যমে, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সুপার 30 প্রকল্প একটা শুরু করেছি শিক্ষা দপ্তরের তরফ থেকে। সেখানে এই সুপার 30 প্রকল্পে 4 জন ছাত্রছাত্রী, ট্রাইবাল ছাত্রছাত্রী তারা কিন্তু বৃত্তি লাভ করেছে। এখন পর্যন্ত 11 জন ছাত্রছাত্রী এমবিবিএস ডিগ্রি লাভ করেছেন এবং ইঞ্জিনিয়ারিংয়ে অনেকে পাশ করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের চাকরিও হয়েছে। একটু আগে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বলছিলেন যে জনজাতি গৌরব দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কুমলুং একলব্য মডেল আবাসিক বিদ্যালয় থেকে যে ছাত্র খাতিজা দেববর্মা প্রথম স্থান অর্জন করেছে এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি
প্রাইজ দিয়েছে ওনাকে, সেই ফটো উনি আমাকে দেখালেন। আমাদের 2024 সালে কুমলুং একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ছাত্র সাগর দেববর্মা বীর গাথা 4 উপলক্ষে যে প্রবন্ধ সেখানে কম্পিটিশন হয়েছিল, সেখানে প্রথম স্থান পেয়েছে এবং আমাদের মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ওনাকে পুরস্কৃত করেছেন। অন্ধ্রপ্রদেশে 2022 সালে সেখানে জাতীয় ক্রীড়া আসর হয়েছিল, সেখানেও আমাদের এই ছাত্রীরা সেখানে যোগদান করেন এবং সেখানে 3rd পজিশন নিয়েছে এবং অ্যাথলেটিক্সের 2য় স্থান ওনারা সেখানে সেই পজিশনে পেয়েছেন। উড়িষ্যায় 2024 সালে সেখানেও কালচারাল উৎসব হয়েছিল এবং লোকনৃত্য এবং সমবেত লোকসঙ্গীতে প্রথম স্থান আমাদের এই স্কুল থেকে তারা সেই প্রাইজটা পেয়েছেন। বাদ্য প্রতিযোগিতা, দেশাত্মবোধক সঙ্গীত এবং স্টোরি বলার যে প্রতিযোগিতা সেখানেও 3য় স্থান লাভ করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যখন উনি দায়িত্ব নিলেন, তারপর আমরা দেখতে পাচ্ছি 2019 থেকে জনজাতিদের উন্নয়নে কি কি কাজ করেছেন, কিভাবে সম্মান দিতে হয়। আমরা সবাই জানি যে আমাদের যিনি মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি একজন ট্রাইবেল থেকে এসছেন, সেখান থেকে আজকে উনি রাষ্ট্রপতি হয়েছেন। আমাদের ত্রিপুরার থেকে এই রাজ পরিবারের একজন সন্তান, কৃতি সন্তান জিষ্ণু দেববর্মা মহোদয়কে ত্রিপুরার মতো একটা ছোট রাজ্য থেকে তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যেতে ওনাকে গভর্নর হিসাবে নিয়োগ করেছেন। সেটা একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে। আমরা ত্রিপুরার সরকার আমরা চাইছি যে এখানে আর্থসামাজিক উন্নয়ন আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে হোক। আমাদের এখানে যে এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে এবং ট্রাইবেল ওয়েলফেয়ারের যৌথ যে ব্যবস্থাপনায় আমরা 3টে যে হোস্টেল 3টা ডিগ্রি কলেজে আমরা করেছি, একটা মহিলা কলেজে আগরতলায়, একটা আম্বেদকর কলেজে ফটিকরায়, একটা গন্ডাচড়া সরকারি কলেজে, সেটা আমরা করেছি। হোস্টেলের যে আবাসিকরা আছেন তাদের 2023 সালে 55 রুপিস দেওয়া হতো, সেটাকে বৃদ্ধি করে আমরা এখন ₹80 করেছি। এখানে 460টি হোস্টেল, যেটা সেখানে প্রায় 34,000-এরও যারা ছাত্রছাত্রীরা আছেন তাতে করে উপকৃত হয়েছেন। এই যে আমরা 55 থেকে 80 টাকা বৃদ্ধি করেছি। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরা যাদের প্রি ম্যাট্রিক স্কলারশিপ সেখানেও আমরা সাধারণত দিয়ে থাকতাম, সেখানে 400 টাকা আগে দেওয়া হতো, সেখানে 1000 টাকা আমরা বৃদ্ধি করেছি। আমরা উপযুক্ত যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের বিনামূল্যে পাঠ্যপুস্তক, মেধা পুরস্কার, মূল বিষয়গুলোর উপর কোচিং দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি। উচ্চ শিক্ষায় যদি কোনো ট্রাইবেল ছেলেমেয়েরা পড়তে যায় তাদেরকে এককালীন একটা আর্থিক সহায়তা, সেই প্রকল্প সেটা চালু আছে এবং সেইভাবে আমরা তাদেরকে দিচ্ছি। এখানে একটু আগে আমি কথা বলছিলাম মঞ্চে যে জনজাতি যে হোস্টেলগুলো আছে সেখানে স্মার্ট ক্লাসরুম চালু করারও একটা চিন্তাভাবনা হচ্ছে, তারও প্রক্রিয়া এখানে চলছে। আমাদের 29টি নতুন হোস্টেল অলরেডি নির্মিত হয়েছে এবং 44 জনজাতি বিদ্যালয় অলরেডি তৈরি হয়েছে। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বলছিলেন এবং সেই বিষয়ে আবার আমি আপনাদের সামনে বলছি যে যখন উনি বলছিলেন যে বিভিন্ন হোস্টেলগুলোতে যে ওয়ার্ডেন না থাকাতে অনেক অসুবিধা হচ্ছিল, তো আউটসোর্সিংয়ের মাধ্যমে যাতে নেওয়া হয় তার জন্য আমরা ক্যাবিনেটে সেই ডিসিশন আমরা নিয়েছি।